আসসালামু আলাইকুম, আমি ফয়সাল। সাকিব পর্ব 2-এ আপনাদের সবাইকে স্বাগত। পর্ব 2 নিয়ে আসতাম না, কারণ হচ্ছে হঠাৎ করে আজকে যে দুপুরের পরে আপনার হচ্ছে যে মোজা পরতে যে কথাটা মনে পড়লো আর কি, যে আমি ভুলভাবে মোজাটা পরেছিলাম। ভুলভাবে বলতে কি, ওই যে আপনার হচ্ছে মোজার সোজা কোনটা আর মোজার উল্টা কোনটা, ওই যে আপনার হচ্ছে পায়ের যে গোড়ালি আছে না, গোড়ালির যে একটা স্টার থাকে, ওই যে সেটা আর কি। তো কোনটা হচ্ছে, তো আবার পরে ঠিক করে পড়লাম। তো এটা মূলত হচ্ছে এটা থেকে মনে পড়লো যে আসলে যেখানে আমরা না, যেখানে আমি বা যেই কেউ হতে পারে, যেখানে মোজার সোজা আর কোনটা আর উল্টা কোনটা সেটাই আপনার হচ্ছে চিনতে ভুল করছি, সেখানে আপনার হচ্ছে মানুষ চেনা তো অনেক দূরের কথা। ঠিক আছে ভাই, তো ঘটনা হচ্ছে যে সাকিবকে নিয়ে দ্বিতীয় পর্ব কেন নিয়ে আসলো, ঘটনাটা বলি। আপনার হচ্ছে সাকিব আল হাসান একজন ক্রিকেটার, ঠিক আছে, ভালো একজন ক্রিকেটার, বিশ্বের সেরা অলরাউন্ডার। সে একটানা আপনার হচ্ছে কয়েক বছর, মিনিমাম হচ্ছে 2 অথবা 3 বছর কি এরকম সে বিশ্বের সেরা অলরাউন্ডার ছিল। স্টিল আপনার 3টা ফরম্যাটে সে এখনও আপনার হচ্ছে, আমার জানা নাই এখনও আছে কি না, আমার দেখা হয় নাই। তো আপনার কথা হচ্ছে যে সে ক্রিকেটার কিন্তু অন্যরকম ক্রিকেটার। সে এমন কোনো লিগ খেলে নাই। আপনার বাংলাদেশ থেকেই শুরু করি, বাংলাদেশের প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল, আইপিএল, সিপিএল, বিগ ব্যাশ, কানাডা, কাউন্টি, তারপর হচ্ছে ওই যে সাউথ আফ্রিকার একটা T20 ব্লাস্ট হয়, মেবি ওটা সাউথ আফ্রিকার। নিউজিল্যান্ডের একটা লিগ হয়, আপনার হচ্ছে আয়ারল্যান্ডেরও একটা লিগ, মানে আয়ারল্যান্ড ইংল্যান্ডের ওই যে কাউন্টি মিলাই হয়তো হয়, আমার ঠিক ধারণা নাই যে আয়ারল্যান্ডকে আলাদাভাবে করে কি না। সেক্ষেত্রে আপনার ধরেন যে এই যে কানাডায় যখন আমাদের দেশে যে সরকার পতনের সময় আন্দোলনটা হয়, তখন কিন্তু সে কানাডায় ছিল, কানাডার লিগ খেলছিল। সে T10 খেলেছে, সে হচ্ছে অনেক 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 ভালো জায়গায় খেলেছে, ঠিক আছে। তো কথা হচ্ছে যে আপনার হচ্ছে সে এখন কি, সে আপনার 7টা মাস সময় ছিল, সে এমপি হয়েছিল মাগুরার কয় আসন, 1 নাকি 2 আসনে, যাই হোক। তো আপনার কথা হচ্ছে যে সে কিন্তু ভালো মতন সময় পায়নি, তার পুরো ফ্যামিলি আপনার হচ্ছে আমেরিকায় সেটেল। সে যখন আমাকে একটা কথা বলেন, যে সে যখন আপনার হচ্ছে এই যে দেশে থাকতো, দেশে খেলতো, তো সে সে আমেরিকায় কিন্তু তার ফ্যামিলি আছে, তার খরচ সে আমেরিকাতে আপনার হচ্ছে তার ফ্যামিলি চালায়। কিন্তু সে যে যখন দেশে ছিল, দেশে থাকতো, তার তো একটা খরচ আছে ভাই, তার তো একটা ভালো অ্যামাউন্টের খরচ আছে। তো সেই খরচটা কোন দেশে করতো? বাংলাদেশেই করতো। তো বাংলাদেশ কি সে থেকে লাভবান হতো না? অবশ্যই হতো। বাংলাদেশকে কি সে কিছুই দেয়নি? এমন একটা ভাব করছেন যে বাংলাদেশে সে কিছুই দেয়নি। 17 বছর ধরে একটা দেশকে সে সার্ভিস দিয়েছে, 17টা বছর, ঠিক আছে। সেখানে তার দোষটা আপনারা এদিক দিয়ে দেখছেন। আপনি মাশরাফিকে দেখেন, মাশরাফি একটা কথা বলেছিল যে আপনার হচ্ছে ওই যে নেতারা কিন্তু আপনার কখনো মায়ের খায় না, ঠিক আছে। নেতারা কখনো আপনার রাস্তায় থাকে না। এই যে আন্দোলনের সময় সবাই কিন্তু আপনার হচ্ছে নেতারা সব কিন্তু দেশের বাইরেই ছিল, ম্যাক্সিমাম দেশের বাইরে চলে গেছে, ঠিক আছে। আর হচ্ছে আপনার কারা ছিল? কর্মীরা ছিল। কারা মায়ের খাইছে? কর্মীরা মায়ের খাইছে। কারা মারছে? কর্মীরা মারছে। তো সেক্ষেত্রে এখন কি, আমি যে ক্রিকেটার সাকিব আল হাসানকে খুব পছন্দ করি, সেজন্য কি আমি এখন মিরপুরে যাব, মিরপুরে যে আন্দোলন করব, তারপরে পুলিশের আপনার লাঠি সোটা খাবো, এটা কি আমি করব? সাকিব কি আমাকে জানে? সাকিব কি আমাকে চিনে? যে সাকিব কি জানে যে ফয়সাল ছেলেটা এই যে ওর জন্য, মানে সাকিবের জন্য আপনার সে আন্দোলন করছে? সে কি কখনো খেয়াল রাখে? সে এগুলো কিছুই করবে না। সে তার ফেসবুক পেজে এই ধরনের কোনো পোস্টই পাবেন না। এখন যারা মিরপুরে যারা আন্দোলন করলো, আপনার হচ্ছে সে বিষয়ে তার কোনো পোস্ট নাই,
সে এগুলো কিছুই দেখবে না ভাই। আপনি ভালো বলেন আর খারাপ বলেন, আপনি কিছুই দেখবে না। আপনি মন থেকে ভালোবাসেন, ঠিক আছে, আপনি মন থেকে সাপোর্ট করেন, ঠিক আছে, কিন্তু যে আপনাকে যে লাঠি সোটা খেতে হবে ভাই, পুলিশের লাঠি সোটা খেতে হবে ভাই। আপনার বাড়িতে আপনার মা বাবা আছে, আপনার ফ্যামিলি আছে। সাকিব আল হাসান কখন, সাকিব আল হাসান আমরা কে, সাকিব আল হাসান আপনাকে চিনে যে এই ছেলেটা আমার জন্য আপনার হচ্ছে রাস্তায় লাঠি খাচ্ছে, পুলিশের গুলি খাচ্ছে? সাকিব আল হাসান এইসব পাত্তাই দেয় না ভাই। তো দেখেন, আপনি যাকে ভালো লাগে আপনার দেখেন, আপনি মেসি ফ্যান, আপনি নেইমার ফ্যান, আপনি রোনালদো ফ্যান, ঠিক আছে। রোনালদো তো আপনাকে কখনো জানবো না যে এখানে একটা ফ্যান আছে এই নামে, যে এই ছেলেটা ফ্যান আছে, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে এটাই যে পর্ব 1-এ আমি সেম এই শার্টটাই পরেছিলাম। তো এখন পর্ব 2 করতে যে কি আমি এই শার্টটাই পরবো, এই শার্টটাই আবার আমার মানে পর্ব 2-এ এসে আপনার হচ্ছে এই শার্টটাই আবার হচ্ছে হয়ে গেছে, মানে আজকে আবার এটাই পরেছি। হ্যাঁ ভাই, এটা একটু না দেখে আমার হঠাৎ করে একটা ভিডিও করতে মন চাইলো, এই জন্য করলাম। কী যেন বলছিলাম, ওই যে শার্টের কথা, তাই না? তো মাঝখানে যে আপনার হচ্ছে ভিডিওটা শ্যুট করতে করতে আপনার হচ্ছে মাঝে একটা ফোন আসছিলো, এই জন্য ভিডিওটা কেটে গেছে। তো কথা হচ্ছে যে আমি একবারই ভিডিওটা আপনার হচ্ছে করতে চাইছিলাম। তো যে হ্যাঁ, এটাই হচ্ছে এডিট হবে, এডিট হয়ে 2টা ক্লিপ আর কি একসাথে করব, তারপরে তখন আপলোড দেওয়া হবে। তো ঘটনা হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে এই যে এই প্রথম পর্বে আমি যে শার্টটা পরছিলাম, এটা দ্বিতীয় পর্বে সেম শার্টই পরা হয়ে গেল। তো এখন কি এটার জন্য আমাকে শার্ট চেঞ্জ করা লাগবে? এটা আমি করব না। কারণ আমার ওই যে ভিডিওটা হুট করে মাথায় আসলো যে করে ফেলি, এই যে মোজা থেকে, কিন্তু মোজা থেকে তো হুট করে আসলো, করে ফেললাম, ঠিক আছে। তো কথা হচ্ছে যে আপনার হচ্ছে যে মাশরাফি, যে কথাটা বললাম যে মাশরাফি হ্যাঁ বলেছিল যে নেতারা কেউ মায়ের খায় না, নেতারা দেশে থাকে না, কোনো মানে ঝামেলা, বড় ঝামেলাগুলো দেশে আপনার হচ্ছে নেতারা তখন থাকে না। ওই কারা থাকে, যারা হচ্ছে তাদের কর্মী থাকে, তাদের এরাই থাকে। হ্যাঁ, তো পরিশেষে আমি একটাই কথা বলতে চাই, আমি অতি ক্ষুদ্র একজন মানুষ, ঠিক আছে, আমার ভুল ত্রুটি হতেই পারে। আমি এক আমি এখানে আমি হচ্ছে আমার মতামতটা আর কি শেয়ার করেছি, আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাও বলছি। তো এটাই ছিল আজকের এই পর্যন্ত ভিডিও। এই যে আপনার হচ্ছে আরেকটা কথা, যেটা হচ্ছে যে এইচএসসিতে যারা ফেল করেছে তারা দৌড়ানিটা খাইলো, এটাতে যে আমি কী পরিমাণ খুশি হয়েছি ভাই, কী পরিমাণ খুশি হয়েছে এটা বলার বাইরে। মামার বাড়ি বানিয়ে ফেলেছে একটা দেশকে, ঠিক আছে, সচিবালয়ের মতন একটা বড় জায়গায় আপনার হচ্ছে কি করে, ঘেরাও করে, তাই না? এত বড় সাহস কোথায় পায়? এত বড় সাহস কে দিল? তাদেরকে ফ্যামিলি নাই, তাদেরকে মা বাবা নাই, তারা কি দেখে না? এই যে ফেল করার পর এইভাবে আন্দোলন করার সাহস কোথায় থেকে পায় ভাই? এই যে আমি যখন ক্লাস থ্রিতে থ্রিতে আপনার হচ্ছে 2010-এ আপনার হচ্ছে যখন আমি ক্লাস 3-তে পড়ি, তখন আমি দেখি আমার এলাকারই আপনার হচ্ছে এসএসসি দিয়েছিল, তখন এসএসসিতে ফেল করেছে আর কি, এসএসসিতে ফেল করা আর আমরা এই যে আমাদের সময় যখন 2010, তারপর থেকে তো আপনার হচ্ছে A+-এর ছড়াছড়ি, আপনার গোল্ডেনের ছড়াছড়ি, আর সে সময় পাস করতে পারিনি, তার জন্য সে ইঁদুরের বিষ খেয়ে ফেলেছিল। হ্যাঁ, এই আমরা যেটা আর কি ইঁদুর মারার জন্য যেটা আর কি দমন করার জন্য যেটা ব্যবহার করে থাকি, সেটা খেয়ে ফেলেছিল, অসুস্থ হয়ে গেছিলো এবং তাকে মেডিকেলে নিয়েছে। সে কি কষ্ট আপনার হচ্ছে, এই যে নাকের ভিতর দিয়ে নল ঢুকে তার বিষটা বের করেছে। তো এইখানে আপনার হচ্ছে কথা কি যে চিন্তা করা যায়, মানুষকে মুখ দেখানো যায় না, আপনার হচ্ছে সবার মিষ্টি খেতে পারছে, কিন্তু সে মিষ্টি দিতে পারছে না, এরকমটা। তো এখন হচ্ছে আপনার হচ্ছে গোল্ডেন পাইলেও কেউ মিষ্টি দেয় না, আগে পাস করলে আপনার হচ্ছে মিষ্টি খাইতে পারতাম, ওই বাড়ির মিষ্টি মানে ছড়াছড়ি লেগে থাকতো। তো এদিক দিয়ে আমি খুবই খুশি হয়েছি ভাই যে দৌড়ানিটা দিয়েছে। আমি সত্যি ভাই একদম আরও দেওয়া উচিত ছিল। এই যে আপনার যারা আন্দোলন করেছে, এখানে কিন্তু আপনার ছাত্রলীগের বেশি ছেলেপেলে ছিল, তাদেরকে দেখে মনে হয় যে আপনার হচ্ছে এরা শিক্ষার্থী ছিল। শিক্ষার্থী আপনার কয়জন ছিল? শিক্ষার্থী আপনার বেশি ছিল না, ঠিক আছে। এখানে আপনার ওই যে আরেকটা তৃতীয় পক্ষ ঢুকে গিয়েছিল,
যার জন্য এটা হয়েছিল। এই যে যেমন আপনার 5ই আগস্টের আগে যেমন হচ্ছে 3 আগস্টের পরে আপনার হচ্ছে এই যে আন্দোলনটা আপনার হচ্ছে ছাত্রদলের নামে চালিয়ে দিল, যুবদল চলে আসলো ভিতরে। এরা হচ্ছে আসলে উচলে খাওয়া পার্টি ভাই। এই যে আপনার রাজনীতি দলগুলো আছে না, এরা কিচ্ছুই করবে না, যা করার আপনার ছাত্ররাই করেছে। ঠিক আছে, এরা হচ্ছে তৃতীয় পক্ষ ছিল। তো ঘটনা হচ্ছে আমি আর রাজনীতি নিয়ে বেশি কথা বলতে চাই না। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। আর আরেকটা কথা বলতে বলি আপনার হচ্ছে, আমি আবারও বলছি যে আপনার হচ্ছে আমি অতি ক্ষুদ্র মানুষ, আমার ভুল ত্রুটি হয়ে থাকতেই পারে। তো আমি এই যে দ্বিমত পোষণের একটা যে স্বাধীনতা পেয়েছি, এটার জন্য ভিডিওটা করা। ঠিক আছে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।